নাই। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম। শুধু তাই না, যারা কয় কঠিন তারা আবার কোরআন লেখা তাবিজ দেয়, কয় তাবিজে কাম হয়, কয় না। আবার তাবিজের নাকি ফিও আছে। আবার অনেক কোরআন শরীফ আছে এর উপরে আর পিছনেও তাবিজ লেখা আছে না নাই? আমি খুব বিনয়ের সাথে প্রশ্ন করি, ওই 5555 9988 লেখা তাবিজ দিলে যদি উপকার হয় বিশ্বাস করো, তাহলে ডাইরেক্ট কোরআন আমল করলে বিশ্বাস হয় না, এতটুকু বিশ্বাস কেন নাই? কত বড় বুর্বক, কত বড় কমবখ্ত। আল্লাহ তাআলা ওদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাই বন্ধু, কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে নাই, ঝাড়ফুঁকের জন্য আসে নাই। কোরআন আমাদের জীবনটাকে পাল্টে পৃথিবীর অন্ধকারকে নূরে পরিণত করে দেওয়ার জন্য এসেছে, এবং তা করেছে, সত্য না মিথ্যা? আর দুর্ভাগ্য, আজকে আমাদের মধ্যে নতুন নতুন অন্ধকার, পৃথিবীতে অনেক অন্ধকার আছে না নাই? আছে না নাই? পৃথিবীর প্রতি দেশে দেশে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমান মানেই নির্যাতিত সারা পৃথিবীর সব ভূখণ্ডে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এর কারণ একটা হলো, মুসলমান সত্যিকারের মুসলমানিত্ব অর্জন করতে যদি পারত, তাইলে অবশ্যই এমন কঠিন পরীক্ষা দীর্ঘায়িত না হয়ে আকাশ থেকে আল্লাহ তাআলার সাহায্য আসতো না। কিন্তু আজ নিজেকে আবিষ্কার করা উচিত, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার মতো উপযুক্ততা, যোগ্যতা, ঈমান আমাদের মধ্যে আছে কিনা। আর অনেকটা আছে এমন, হয়তো সত্যিকারের ঈমান অর্জিত হয়েছে, আল্লাহ একটু বাজায়া দেখছেন, একটু পরীক্ষা করছেন। কে? কোরআন আল কারীমে তিনি বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার পরীক্ষা করব, একটু বাজায়া দেখব। কারণ মনে করো না, হিসাব করো না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করো না এমনি জান্নাতে চলে যাবা। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বাজায়া দেখবেন কে ধৈর্যশীল, কে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, আর কে পলায়ন করেছে। দেখতে চান? কে দেখতে চান? রব্বুল আলামিন তাই বলেছেন, এই পরীক্ষার জন্য তিনি একটু সামান্যতম শাইইন বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ভয়, দারিদ্রতা, জীবনের ক্ষতি, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। পৃথিবীতে